আল্লাহর নবী বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফিল ইয়াউমি মিআতা মাররাহ, পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদি, একটু সুবহানাল্লাহি ওয়া বিহামদি, আবার আবার হ্যাঁ, থামেন এবার। এটার ফজিলত কি বলবো? এটা 100 বার পড়বেন ডেলি। কয়বার? 100 বার। বুখারী শরীফের 6405 নম্বর হাদিস শোনাচ্ছি। নবীজি বলেন, যেই ব্যক্তি প্রতিদিন সুবহানাল্লাহ ওয়া বিহামদি কয়বার পড়বে? আচ্ছা, ওয়াদা করেন তো আজকে বাসায় গিয়ে ইনশাআল্লাহ ঘুমের আগে 100 বার পড়বেন। বেশি বড় এটা? বলেন, পড়েন তো সবার একবার সুবহানাল্লাহ। বাস, থামেন। নবীজি বলেন, হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। মা বোনদেরকে বলে দিবেন পড়তে, মাত্র 100 বার দৈনিক, যখন পারেন, সকালে পারেন, বিকালে পারেন। আজকে ইনশাল্লাহ শুরু করবেন যে ঘুমের আগে হুজুর আমি 100 বার না পড়ে কোনোদিন ঘুমাবো না ইনশাল্লাহ। তাই সুবহানাল্লাহি ওয়া বিহামদি কয়বার? 100। মসজিদে গিয়ে বসে রয়েছেন, দেখতেছেন যে এখনো 20 মিনিট বাকি আছে নামাজের, 10 মিনিট বাকি। তখন আরেকটু বাড়ায়া বলি, তখন আপনি বসে বসে বাস যতবার পারেন পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। পড়েন তো, আপনারা মুখস্থ করেন সুবহানাল্লাহিল। বুখারী শরীফের একদম শেষ হাদিস, 7563 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান। এই যে দুইটা বাক্য আমরা পড়লাম, আল্লাহর নবী কয় এই দুইটা বাক্য আল্লাহর কাছে অনেক প্রিয়, এই দুইটা বাক্য আল্লাহর কাছে পছন্দনীয়। মসজিদে যখন পড়তেছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, মনে মনেই নিয়ত করে মনটাকে আপনি বড় বানাইবেন। আমি এই মাত্র যেই দুইটা বাক্য উচ্চারণ করলাম, এই দুইটা বাক্য যিনি আমারে বানাইছে তার কাছে অনেক প্রিয়। যিনি আমারে বানাইছে রব, ওনার কাছে অনেক প্রিয়। খফিফাতানি আলাল লিসান, জবানে বলতে খুব সহজ, বলতে সহজ না? তবে তাহলে আল্লাহ বলেন, এই দুইটা কালিমা কার কাছে প্রিয়? বলতে কঠিন না সহজ?